করছি আর একটা অ্যাকচুয়ালি অ্যানাউন্সমেন্টটা আমি মানে একটা কথা বলার জন্য ভিডিওটা আমি অন করলাম। তার কারণ হচ্ছে আমার দুটো ছেলেমেয়েরই খুব জ্বর, দুজনেরই। সকাল থেকে অতটা ছিল না, যার জন্য ব্লগিংটা আমি স্টার্টও করেছিলাম, কিন্তু এখন অনেকটাই জ্বর, প্রায় 103-এর ওপরে জ্বর। বিশেষ করে আমার ছেলের 103-এর ওপরে জ্বর। মেয়ের অতটা না, মেয়ে এখন একটু ঠিক আছে, মেয়েরও 103 মতন জ্বরই ছিল। আর যদি আজকে ডাক্তারখানাতে নিয়ে যাচ্ছি, যদি সেরকম দেখি তাহলে হয়তো বা বেশ 2-3 যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতিটা স্বাভাবিক হচ্ছে ততক্ষণ অবধি হয়তো বা যাই না ব্লগ দিতে পারবো কি না। আমি চেষ্টা করব অবশ্যই দেওয়ার, মানে সবটুকু সামলে উঠে ব্লগিং করাটাও তো একটা চাপের। যদি সামলে উঠতে না পারি তাহলে হয়তো বা ব্লগ যাবে না, কয়েকদিন পরেই হয়তো বা যাবে। যাই হোক, দেখা যাক কী হয়। এখন বাজে 5:30। এখানে একজন ডাক্তারকে দেখাবো, সচিন ঠাকুর, উনি খুবই ভালো ডাক্তার, ওখানে যাব। উনি বসেন 6টা কি 6:30। তো দেখা যাক কি হয়। এখন অবধি এটা ওই ভাইরাল ফিভার হয়েছে, সবারই হচ্ছে এটা। তারপরে আজকে সকাল থেকে ভীষণ বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আমি ওই জন্যই বললাম, দেখা যাক, যদি সব ভালো হয় তো ভালো, তা না হলে ব্লগ আসবে না, তাই আর কি। আমার ছেলেকে নিয়ে গেছিলাম ডাক্তারখানাতে, ডাক্তার বললো ভয়ের কিছু নেই। তো ওই জন্য আবার একটুখানি ব্লগ করতে ইচ্ছে হলো, সত্যি কথা বলতে। তবে আমি খুব একটা নিশ্চিন্ত এখনও পর্যন্ত হতে পারছি না, কারণ এর আগে একটা ব্যাপার আছে ওকে নিয়ে, মানে ওই ভয়টা আছে। ওই ভাইরাল ফিভার যেমন হয়, ভয়ের কিছু নেই বলাতে আসলে একটুখানি শান্তি পেলাম। কারণ আমি মানে ক্যামেরাটা যে অন করব, মানে এই যে আমি বসে কথা বলছি, আমি এটা ভাবিনি যে বলতে পারবো। তো এখন মেয়েকে একটুখানি খাইয়ে দেবো, আলু সিদ্ধ ডাল ভাত। মেয়ে খেয়েছে, ওকে একটু একটু করে খাইয়েছে, ছেলে একদমই খায়নি। তো ওকে আইসোমিলটা খাওয়াচ্ছি, কারণ ওর যেহেতু পাতলা পায়খানা হচ্ছে। ডাক্তাররা বললো হ্যাঁ আইসোমিলটা ভীষণ ভালো, ওটা খাওয়াবেন, ওটাই খাওয়াচ্ছি। এটা এই আইসোমিলের কথাটা আমি জানতাম না। এই যে আইসোমিল, এটা হচ্ছে মিল্ক সাবস্টিটিউট, ল্যাকটোজ ফ্রি মিল্ক সাবস্টিটিউট। আমার মতন বাচ্চা আশা করি অনেকের বাড়িতেই আছে। তো বাচ্চার যদি পেট খারাপ হয় তাহলে না দুটো জিনিস একটুখানি ফলো করবেন। এক তো ওআরএসের জলটা লাগাতার খাওয়াবেন, যেটা আমি আমার ছেলেকে খাইয়ে গেছি আজকে সারাটা দিন, এবং ডাক্তার বললো খুব ভালো করেছেন ওআরএসের জলটা খাওয়ানোর। ও কিন্তু পুরো খেয়েছে, 2 বোতল ওআরএসের জল খেয়েছে, মানে ভেতরটা কতটা ডিহাইড্রেট তাহলে। এবং আইসোমিলটা মানে এটা খাওয়াবেন, সিমিল্যাক আইসোমিল। এটা ইডিএফ থেকে রেকমেন্ড করেছিল যখন আমি আমার ছেলেকে নিয়ে ভর্তি ছিলাম ইডিএফে। সেম জিনিস ছিল, ডিহাইড্রেশন, শ্বাসকষ্ট, ওটা তো অনেক বেশি গালিয়ে গেছিলো। যদিও পুরো শীতকালটাই ওকে নিয়ে একটুখানি ভয়েরই আছে। তো সেইখান থেকে আইসোমিলটা খাওয়ানো স্টার্ট। এমন নয় যে আইসোমিল কিন্তু আপনি কন্টিনিউয়াসলি খাওয়াতে পারবেন না, সেটা ডাক্তাররা কিন্তু রেকমেন্ড করে না। যখনই পেট খারাপ হবে বা সেরকম কোনো সিচুয়েশন হবে আইসোমিলটা খাওয়াতে পারেন। তবে হ্যাঁ, আমি কিন্তু ডাক্তার নই, ডাক্তার আমার ছেলেকে পরামর্শটা দিয়েছে, এবং আমার চেনা পরিচিত অনেকেই আছে যারা এই ধরনের প্রবলেমে আইসোমিল খাওয়াচ্ছে তাদের বাচ্চাদের। আপনার বাচ্চা যদি সেরকম কিছু হয়ে গিয়ে থাকে অবশ্যই আগে ডাক্তারের সাথে কথা বলবেন, তারপরে আপনি যা স্টেপ নেবেন। এটা আমি এই জন্যই আপনাদেরকে দেখালাম যে এরকম একটা জিনিস আছে, বাজারে পাওয়া যায়, ডাক্তার রেকমেন্ড করে। জাস্ট এইটুকু ইনফরমেশন দেওয়ার জন্য, আর কিছুই নয়। আজকের ব্লগটা আমি এইভাবে করেই শেষ করে দিলাম, মানে শেষ করে দিচ্ছি, মানে এখানেই সমাপ্ত করছি। তার কারণ একটু টেনশানে আছি। মেয়ের আর জ্বর আসেনি, হয়তো বা রাতের দিকে আসতে পারে, কোনো ঠিক নেই। আর সেভাবে করে দেখানোর কিছু আর ইচ্ছে করছে না।
আমি জানিও না যে আমি কালকে ব্লগ শুরু করতে পারবো কি না। আমি ওই জন্যেই আবারও বলছি, হয়তো বা নাও শুরু করতে পারি যদি আমার ঘরের সিচুয়েশান ঠিক না থাকে। তো ঠিক আছে বন্ধুরা, আপাতত এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবে, সবাই সাবধানে থাকবে।